আজকের গল্পটা এমন একজন যুবককে নিয়ে যার সততার সুনাম নবুয়ত পাওয়ারও অনেক আগে থেকেই চারিদিকে ছড়িয়ে পড়েছিল। ভাবা যায়, আরবের বুকে তিনি হয়ে উঠেছিলেন আস্থার এক নতুন প্রতীক। আচ্ছা, একবার ভাবুন তো, এই কথাটা কারা বলছে? কোনো দূরের মানুষ না, স্বয়ং মক্কার লোকেরাই বলছে, তাদেরই সমাজের এক যুবককে নিয়ে। চলুন তাহলে একটু গভীরে যাওয়া যাক, জেনে নিই কে ছিলেন এই অসাধারণ ব্যক্তিত্ব। তো এখানে আমরা পরিচিত হব যুবক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আর জানব সেই বিশেষ উপাধিগুলো সম্পর্কে যা তার সম্প্রদায় তাকে দিয়েছিল। এই উপাধিগুলোই কিন্তু তার চরিত্রের গভীরতাটা ফুটিয়ে তোলে। এই যে দুটো উপাধি, আল আমিন আর আস সাদিক, এগুলোই ছিল তার পরিচয়ের মূল ভিত্তি। আল আমিন মানে কি? সবচেয়ে বিশ্বস্ত, যার উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। আর আস সাদিক মানে হলেন পরম সত্যবাদী। এগুলো কিন্তু এমনি এমনি পাওয়া নাম না, বরং নিজের কাজের মাধ্যমে অর্জন করা এক বিরাট সম্মান। মক্কায় হারানো জিনিস মানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখা। তিনি ফেরত দিতেন এক দানা পর্যন্ত না নিয়ে। চলুন এবার একটু ঘুরে আসা যাক মক্কার সেই জমজমাট বাণিজ্যিক জগৎ থেকে, এমন একটা জায়গা যেখানে তার চরিত্র প্রথমবারের মতো এক কঠিন পরীক্ষার মুখে পড়েছিল। আর জানেন, সেখান থেকেই তিনি আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছিলেন। একবার তখনকার মক্কার বাজারের অবস্থাটা কল্পনা করুন। একদিকে চলছে দেদারসে প্রতারণা আর চালাকি, লাভই যেখানে শেষ কথা। আর ঠিক এর বিপরীতে দাঁড়িয়ে যুবক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সততাকেই পুঁজি করে ব্যবসার এক নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন। তার সব লেনদেন ছিল একদম কাছের মতো পরিষ্কার। এই কথাটা তখন মক্কার মানুষের মুখে মুখে ফিরত। একবার ভাবুন তো, ঠিক কতটা বিশ্বাস অর্জন করলে লোকে এমন কথা বলতে পারে? নিজের সবচেয়ে দামি জিনিসটা আরেকজনের কাছে রেখে নিশ্চিন্ত থাকা, এটাই ছিল তার আমানতদারিতার সবচেয়ে বড় স্বীকৃতি। আর তার এই সুখ্যাতি পৌঁছে গেল মক্কার সবচেয়ে সম্মানিত আর সফল ব্যবসায়ী নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার কানে। তিনি কিন্তু কোনো সুপারিশ শুনে তাকে ডাকেননি, না, একদমই না। শুধুমাত্র তার সততার কথা শুনেই, তার উপর ভরসা করেই নিজের ব্যবসার ভার তুলে দিয়েছিলেন। তো ফলাফল কি দাঁড়ালো? খাদিজা রাদিয়াল্লাহু আনহার হয়ে সিরিয়া থেকে বাণিজ্য শেষে যখন তিনি ফিরলেন, লাভ যা হলো তা ছিল প্রত্যাশার চেয়েও অনেক অনেক বেশি। আর এটা কিন্তু কোনো চালাকির ফল ছিল না, এটাই ছিল সৎপথে ব্যবসার বরকত। তিনি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, সফল হতে প্রতারণার দরকার হয় না, সততাই সবচেয়ে বড় মূলধন। আচ্ছা, ব্যবসা বাণিজ্য আর ব্যক্তিগত সততার কথা তো হলো। এবার চলুন তার চরিত্রের আরেকটা দিকে তাকাই, সেটা হলো সামাজিক ন্যায় বিচারের প্রতি তার অঙ্গীকার। কারণ তার মহত্ব শুধু ব্যক্তিগত লেনদেনের মধ্যেই আটকে ছিল না। তখন মক্কায় হিলফুল ফুদুল নামে একটা সংগঠন ছিল। কিছু ভালো মনের মানুষ মিলে এটা তৈরি করেছিল, যারা শপথ নিয়েছিল যে তারা সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, দুর্বলদের রক্ষা করবে। যুবক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কারও ডাকার অপেক্ষা করেননি। নিজের বিবেকের ডাকেই তিনি স্বেচ্ছায় এই সংগঠনে যোগ দিয়েছিলেন। তার এই একটা কথাই বুঝিয়ে দেয় যে ন্যায় বিচার তার কাছে ঠিক কতটা দামি ছিল। ভাবুন, সেই সময় আরবে লাল উট ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ, আভিজাত্যের প্রতীক। কিন্তু তার কাছে একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মূল্য ছিল সেই লাল উটের চেয়েও অনেক বেশি। ন্যায় বিচার তার কাছে কোনো শখের বিষয় ছিল না, এটা ছিল তার চরিত্রের একটা অংশ। এবার আমরা এমন একটা ঘটনার কথা শুনব যেখানে তার অসাধারণ প্রজ্ঞা মস্ত বড় একটা সংঘাত থামিয়ে দিয়েছিল। সত্যি বলতে, এই ঘটনাটা আজও নেতৃত্বের এক চমৎকার উদাহরণ হয়ে আছে। ঘটনাটা হল, কাবাঘর তখন নতুন করে তৈরি করা হচ্ছিল। সব ঠিকঠাকই ছিল, কিন্তু সমস্যাটা বাঁধল হাজরে আসওয়াদ, মানে পবিত্র কালো পাথরটা আবার আগের জায়গায় বসানো নিয়ে। প্রত্যেকটা গোত্রই চাইছিল এই সম্মানটা তারা পাবে, আর এটা নিয়ে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছাল যে একটা ভয়ঙ্কর যুদ্ধ লেগে যাওয়ার উপক্রম হল। আর ঠিক তখনই তিনি এগিয়ে এলেন। তার সমাধানটা ছিল একই সাথে সহজ কিন্তু অসাধারণ প্রজ্ঞাপূর্ণ। তিনি প্রথমে একটা চাদর আনতে বললেন, তারপর নিজের হাতে পাথরটা তুলে চাদরের ঠিক মাঝখানে রাখলেন। এরপর ঝগড়ায় লিপ্ত প্রত্যেক গোত্রের নেতাদের বললেন চাদরের কোণা ধরে একসাথে পাথরটা তুলে আনতে। দেখুন কি দারুণ ব্যাপার, এতে সবার সম্মানই রক্ষা হল। শেষে তিনি নিজে পাথরটা নিয়ে যথাস্থানে বসিয়ে দিলেন। কি চমৎকার এক শান্তিপূর্ণ সমাধান, তাই না? এই সমাধান দেখে সব গোত্রের নেতারা এক বাক্যে স্বীকার করে নিল যে আল আমিন ছাড়া এমন সমাধান আর কেউই দিতে পারত না।
এই একটা ঘটনাই তার আল আমিন পরিচয়টাকে আরও মজবুত করে দিল। সবাই বুঝল তিনি শুধু একজন সৎ মানুষই নন, একজন অত্যন্ত জ্ঞানী আর দূরদর্শী নেতাও। তো আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। চলুন এবার সংক্ষেপে একবার দেখে নেওয়া যাক ঠিক কোন গুণগুলো তার চরিত্রকে এতটা অসাধারণ করেছিল, যার জন্য তিনি সবার এত ভালোবাসা আর সম্মান পেয়েছিলেন। তিনি ছিলেন অসম্ভব বিনয়ী, একদম নরম স্বভাবের একজন মানুষ। সবসময় সত্যি বলতেন আর মানুষের বিপদে আপদে সবার আগে ছুটে যেতেন। যারা কষ্টে থাকত তাদের জন্য তিনি ছিলেন একটা ছায়ার মতো, আর অসহায়দের জন্য ছিলেন সত্যিকারের একজন বন্ধু। এই গুণগুলোই তাকে সবার হৃদয়ে জায়গা করে দিয়েছিল। এত যে সামাজিক ব্যস্ততা, মানুষের সাথে মেশা, এর মাঝেও কিন্তু তার একটা অন্য জগৎ ছিল। তিনি প্রায়ই হেরা গুহার নিস্তব্ধতায় চলে যেতেন। সেখানে বসে স্রষ্টা আর এই সৃষ্টির উদ্দেশ্য নিয়ে গভীরভাবে ভাবতেন। তার চরিত্রটা ছিল একদিকে যেমন সামাজিক, তেমনি অন্যদিকে ছিল গভীর আত্মচিন্তার এক অসাধারণ মেলবন্ধন। তাহলে এখান থেকে মূল শিক্ষাটা কি? তার নবুয়তের আগের জীবনটাই আমাদের দেখিয়ে দেয় যে সততা আর নিষ্ঠা নিয়ে চললে সম্মান এমনিতেই আসে। এটা কোনো কঠিন বিষয় না, বরং এটাই স্বাভাবিক। তিনি উত্তরাধিকার সূত্রে কোনো বিশাল সম্পদ বা ক্ষমতা রেখে যাননি, রেখে গেছেন এক বিশুদ্ধ চরিত্রের আলো। এই আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজকের এই জটিল দুনিয়ায় যেখানে বিশ্বাস আর সততার এত অভাব, সেখানে সত্যিকারের আল আমিন বা একজন বিশ্বস্ত মানুষ হওয়ার মানেটা আসলে কি? এই উত্তরটা হয়তো আমাদের সবারই নিজের ভেতরে খোঁজা দরকার।